হ্যালো স্টুডেন্টস, আমি সায়ন দাস। আচার্যর আজকের এই ক্লাসে তোমাদের সকলকে ওয়েলকাম। আমাদের আজকের এই ক্লাসে আমরা ক্লাস 9-এর ফিজিক্যাল সায়েন্সের প্রথম চ্যাপ্টার অর্থাৎ পরিমাপ নিয়ে আলোচনা করব। এই যে এই অধ্যায়টি পরিমাপ, এখানে কিন্তু আমরা অনেক নতুন নতুন বিষয় সম্পর্কে শিখতে পারবো। তাহলে চলো আর দেরি না করে আমরা আজকের ক্লাসটি শুরু করি এবং আমরা দেখে নিই যে এই অধ্যায়ে আমাদের কি কি পড়ার আছে। আমাদের যে এই পরিমাপ অধ্যায়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব, এই পরিমাপ অধ্যায়ে আমাদের শুরুতেই যেই বিষয়টি সম্পর্কে শিখতে হবে সেটা হলো ভৌত রাশি। এবার তোমরা বলবে যে ভৌত রাশি বিষয়টি কি হয়। দেখো, আমাদের চারপাশে আমরা প্রচুর জিনিস দেখতে পাই যাদেরকে আমরা কি করতে পারি, যাদেরকে আমরা পরিমাপ করতে পারি। যেমন ধরে নাও যে একটি বাক্স আছে, সেই বাক্সটির যে দৈর্ঘ্য সেটা আমরা পরিমাপ করতে পারি। আবার বাক্সটির যে ভর সেটাও আমরা পরিমাপ করতে পারবো। বাক্সটির ওজন সেটা পরিমাপ করা যায়। বাক্সটি একটি স্পেসের মধ্যে কতখানি জায়গা নিয়ে আছে অর্থাৎ বাক্সটির আয়তন সেটাও পরিমাপ করা আমাদের পক্ষে সম্ভব, তাই তো? একই রকমভাবে আরও বিভিন্ন বিষয়, ধরো আমরা একটি মাঠে খেলতে যাচ্ছি, সেই মাঠের ক্ষেত্রফল কতখানি সেটা আমরা পরিমাপ করতে পারি। তাহলে এই যে বিভিন্ন রকমের রাশি যাদের আমরা পরিমাপ করতে পারছি তাদেরকেই আমরা কি বলি? তাদেরকে আমরা বলি ভৌত রাশি। তাহলে ভৌত রাশির সংজ্ঞা কি হবে? প্রকৃতিতে যে সকল রাশির মান আমরা পরিমাপ করতে পারি তাদের বলা হয় ভৌত রাশি। যেরকম উদাহরণ কি? উদাহরণ হলো দৈর্ঘ্য, ভর, সময়, আয়তন, বল ইত্যাদি। এই সকল বিষয়গুলো হলো সবই ভৌত রাশি। এবার এই যে ভৌত রাশিগুলো, তাদের আবার দুই রকমের ধর্ম আছে। কিছু কিছু ভৌত রাশির ক্ষেত্রে শুধুমাত্র মান থাকে, আবার কিছু কিছু ভৌত রাশির ক্ষেত্রে মানের সাথে সাথে একটি নির্দিষ্ট দিক থাকে। তাহলে আমরা কি বুঝছি? যে কিছু কিছু ভৌত রাশির দিক থাকে, আবার কিছু ভৌত রাশির দিক বলতে কোনো কিছু থাকে না। তাহলে দিক আছে কি নেই সেটার উপর ভিত্তি করে আমরা ভৌত রাশিগুলিকে দুটি ভাগে ভাগ করতে পারি। কি কি? এক নাম্বার হলো স্কেলার রাশি। স্কেলার রাশি কি? যে সকল ভৌত রাশির ক্ষেত্রে শুধুমাত্র একটি মান থাকে, কোনো নির্দিষ্ট দিক থাকে না, তাদের আমরা বলি স্কেলার রাশি। উদাহরণ কি? ধরো কোনো একটি বস্তুর আমরা দৈর্ঘ্য মাপতে চাই। এবার সেই বস্তুটির দৈর্ঘ্য আমরা যে দিক থেকেই মাপি না কেন, ধরো আমরা যদি রাইট টু লেফট মাপি তাহলে যা দৈর্ঘ্য পাবো, লেফট টু রাইট মাপলেও কিন্তু আমরা সেম দৈর্ঘ্য পাবো। তাহলে এই যে দৈর্ঘ্য রাশিটি, তার ক্ষেত্রে নির্দিষ্ট কোনো দিক থাকে না, শুধুমাত্র একটি মান থাকে। তাহলে এটা কি? এটা হলো একটি স্কেলার রাশি। একই রকমভাবে কোনো একটি বস্তুর ভর, তোমরা বস্তুর ভর যেখানেই মাপো, যে দিক থেকেই মাপো, সবসময় কি আসবে? সমান আসবে। তাহলে বস্তুর ভর তারও কোনো নির্দিষ্ট দিক থাকছে না, তাহলে বস্তুর ভর কি? সেটাও হলো একটি স্কেলার রাশি। এবার স্কেলার রাশি বিষয়টি বুঝে গেলে চলো আমরা এবার দেখি যে ভেক্টর রাশি কি হয়। তাহলে এবার আমরা শিখবো হলো ভেক্টর রাশি সম্পর্কে। দেখো, ভেক্টর রাশিটি আমাদের কিছু কিছু রাশি আছে যাদের ক্ষেত্রে একটি নির্দিষ্ট মানের সাথে সাথে একটি নির্দিষ্ট দিকও থাকে। যেমন ধরো উদাহরণ হিসেবে আমরা বলছি বল। কোনো একটি বস্তুর উপর যদি আমরা একটি বল প্রয়োগ করি, সেই বলটি আমরা একটি নির্দিষ্ট দিকে প্রয়োগ করি, তাই তো? ধরো কোনো একটি বক্স রাখা আছে, তার উপর আমরা ধাক্কা দিচ্ছি। এবার সেই ধাক্কাকে আমরা একটি নির্দিষ্ট দিকে দেব এবং ধাক্কা দেওয়ার সময় আমরা একটা নির্দিষ্ট জোরে তো বলও দিব। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে? আমরা যত পরিমাণ বল প্রয়োগ করছি সেটা কি হয়ে যাচ্ছে? তার মান। আবার কোন দিকে বল প্রয়োগ করছি সেটা হচ্ছে তার অভিমুখ বা দিক। তাহলে এই সকল ভৌত রাশির ক্ষেত্রে একটি মানের সাথে সাথে একটি নির্দিষ্ট দিকও থাকছে। তাহলে এই রকমের যে ভৌত রাশি যাদের ক্ষেত্রে মান ও অভিমুখ দুটাই থাকে, তাদের আমরা কি বলবো? তাদের আমরা বলবো ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশির যদি সংজ্ঞা আসে সেটা আমরা কি বলবো? যে সকল ভৌত রাশির ক্ষেত্রে মান ও অভিমুখ দুটাই থাকে তাদের আমরা বলি ভেক্টর রাশি। ভেক্টর রাশির উদাহরণ কি হবে? ভেক্টর রাশির উদাহরণ হলো বল, ওজন ইত্যাদি। তাহলে আমরা দু রকমের ভৌত রাশি সম্পর্কে শিখলাম। এক হলো আমাদের স্কেলার রাশি আর অন্যটি হলো ভেক্টর রাশি। এবার এই দু রকমের ভৌত রাশি ছাড়াও আমাদের ভৌত রাশিকে আমরা আরও দুই ভাগে ভাগ করতে পারি। সেগুলো কি কি? এক হলো আমাদের প্রাথমিক রাশি, আরেকটি হলো আমাদের লব্ধ রাশি। এবার প্রাথমিক রাশি বিষয়টি কি? দেখো, কিছু কিছু ভৌত রাশি আছে যাদের ক্ষেত্রে আমরা কি করতে পারি? তাদের আর বিভাজন করতে পারি না। যেরকম কোনো একটি বস্তুর দৈর্ঘ্য, বস্তুর ভর, তারপর সময়, তড়িৎ প্রবাহ মাত্রা, বস্তুর উষ্ণতা, এদেরকে আমরা এরপর আর বিভাজন করে ছোট রাশিতে পরিণত করতে পারি না। যেমন আমরা যদি চাই কোনো একটি বস্তুর ক্ষেত্রফল, তাকে আমরা বলতে পারি যে দুটা দৈর্ঘ্যের গুণফল, অর্থাৎ দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য করা যাচ্ছে।
কিন্তু কোনো একটি বস্তুর দৈর্ঘ্য তাকে কিন্তু আমরা আর বিভাজন করতে পারবো না। তাহলে যে সকল ভৌত রাশি যাদের আর বিভাজন করা যায় না তাদের আমরা কি বলি? তাদের আমরা বলি প্রাথমিক রাশি। এবং এই যে প্রাথমিক রাশিগুলো তাদের সাহায্যে আমরা অন্যান্য রাশিগুলোকে তৈরি করতে পারি। যেমন আমরা এক্সাম্পল হিসেবেই বুঝলাম যে ক্ষেত্রফল সেটা কি হয়? দুটা দৈর্ঘ্যের গুণফল। বা আমরা যদি বলি বেগ, বেগ কি হয়? একক সময়ে অতিক্রান্ত দূরত্ব, তাহলে সেটা হয়ে যায় দৈর্ঘ্য বাই সময়। তাহলে এই ক্ষেত্রে দুটা প্রাথমিক রাশি দিয়ে আমরা আরেকটি রাশি তৈরি করছি। তাহলে প্রাথমিক রাশি কোনগুলো? যাদেরকে আমরা আর ফার্দার বিভাজন করতে পারি না। এবার আমরা শিখবো যে লব্ধ রাশি কি হয়। তাহলে লব্ধ রাশি কোনগুলো হয়? যে সকল রাশিকে আমরা বিভাজিত করে কতগুলো প্রাথমিক রাশির কম্বিনেশন হিসেবে সাজাতে পারি বা কতগুলো প্রাথমিক রাশির সমন্বয়ে যে সকল রাশি গঠিত হয় তাদের আমরা বলি লব্ধ রাশি। উদাহরণ কি? উদাহরণ হলো আয়তন। আয়তনকে আমরা কি লিখতে পারি? দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য। তাহলে তিনটি দৈর্ঘ্যকে গুণ করে আমরা কি পাচ্ছি? আয়তন। বা আমরা যদি বেগ উদাহরণ নিই, সেটাও কি হয়? দৈর্ঘ্য বাই সময়, অর্থাৎ দুটো প্রাথমিক রাশি দৈর্ঘ্য ও সময়ের সমন্বয়ে আমরা পাচ্ছি বেগ। তাহলে এই সকল রাশি যাদের আমরা কি করতে পারি? যাদের আমরা বিভাজন করে কতগুলো প্রাথমিক রাশির কম্বিনেশন হিসেবে সাজাতে পারি বা কতগুলো প্রাথমিক রাশির সমন্বয়ে আমরা যে সকল ভৌত রাশি পাই তাদের আমরা কি বলবো? তাদের আমরা বলবো লব্ধ রাশি। তাহলে এখানে আমরা দু রকমের ভৌত রাশি সম্পর্কে শিখলাম। এক হলো প্রাথমিক রাশি যাদেরকে আমরা আর ভাঙাতে পারি না। উদাহরণ কি? দৈর্ঘ্য, ভর, সময়, উষ্ণতা ইত্যাদি। আর লব্ধ রাশি কি? কতগুলো প্রাথমিক রাশির সমন্বয়ে যে সকল ভৌত রাশি গঠিত হয় তাদের আমরা বলি লব্ধ রাশি। উদাহরণ হলো বেগ, বল, ওজন ইত্যাদি। তাহলে এই বিষয়গুলো যদি তোমরা বুঝে যাও, চলো আমরা একবার দেখে নিই যে আজকের এই ক্লাসে আমরা কি কি শিখলাম। শুরুতেই আমরা শিখলাম ভৌত রাশি সম্পর্কে। ভৌত রাশি কি? প্রকৃতিতে যে কোনো বিষয় যাদের আমরা পরিমাপ করতে পারি তাদের আমরা কি বলি? তাদের আমরা বলি ভৌত রাশি। এবার এই ভৌত রাশির দিক আছে কি নেই তার উপর নির্ভর করে ভৌত রাশিকে আমরা দুই ভাগে ভাগ করলাম। এক হলো আমাদের স্কেলার রাশি, যার ক্ষেত্রে শুধুমাত্র মান থাকে। আরেকটি কি? আরেকটি হলো ভেক্টর রাশি। ভেক্টর রাশির ক্ষেত্রে মানের সাথে সাথে একটি নির্দিষ্ট দিক থাকে। এরপর আমরা ভৌত রাশির আরও দুটো প্রকারভেদ সম্পর্কে শিখলাম। সেগুলো কি? এক হলো আমাদের প্রাথমিক রাশি, অর্থাৎ যে সকল রাশিকে আমরা আর বিভাজন করতে পারি না, যেমন দৈর্ঘ্য, ভর, সময়। এবং আরেকটি কি শিখলাম? আরেকটি হলো লব্ধ রাশি। কতগুলো প্রাথমিক রাশির সমন্বয়ে যে রাশিটি গঠিত হচ্ছে তাকে আমরা কি বলছি? লব্ধ রাশি। উদাহরণ হলো বল, বেগ ইত্যাদি। তাহলে আশা করছি আজকে যেই বিষয়গুলো তোমাদের পড়ানো হলো সেগুলো তোমরা বুঝতে পারবে। তোমাদের সাথে দেখা হবে আচার্যর পরবর্তী ক্লাসে, এবং সেই ক্লাসে আমরা এই যে পরিমাপ অধ্যায়ের বাকি বিষয়গুলো সেগুলো নিয়েও আলোচনা করব। ততক্ষণ অবধি পড়তে থাকো, জানতে থাকো।